আচ্ছা ম্যাডাম, শোনা যায় যে কর্পূর এবং লবণ মানুষের জীবন বদলে দেয়। তো কিভাবে এই দুটোকে কাজে লাগানো যাবে যাতে ওর থেকে ম্যাক্সিমাম বেনিফিট পাওয়া যায়? তো কর্পূর এবং লবণ দুটোই মানুষের জীবনে খুবই বেনিফিশিয়াল। এটাকে যদি ঠিকভাবে কাজে লাগানো যায় তাহলে কিন্তু মানুষের জীবন অনেকটাই সুখ আর শান্তি কিন্তু ফিরে আসে। তাই ভিডিওটা অবশ্যই মিস করবেন না। অনেকগুলো টোটকা কিন্তু কর্পূর এবং লবণ সম্বন্ধে আজকে আমি বলে দেবো। তাই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ভিডিওটাকে কিন্তু অনেক লাইক আর শেয়ার করে দেবেন, তাহলে অন্য মানুষেরাও এর থেকে কিন্তু অনেক উপকার পাবেন। তো কর্পূর ব্যবহার করুন যখন হঠাৎ ঘরে ঝগড়া বেড়ে যায়, মন খারাপ থাকে, ঘর খুব ভারী ভারী লাগে, সন্ধ্যার প্রদীপের আগুনে কর্পূর জ্বালান। এছাড়াও এতে সাবটেল অথচ স্ট্রং যে পজিটিভ ভাইব আছে সেটা কিন্তু বাড়িতে তৈরি করে রাখবে। কর্পূর আগুনে দিলে ওই যে আগুন না অশুভ শক্তিটাকে ভস্ম করে দেয় বাড়িতে। তাই দিনে মিনিমাম দুবার, সকালে আর সন্ধ্যায় কিন্তু কর্পূর জ্বালাতে একদমই ভুলবেন না। আর লবণ কখন ব্যবহার করবেন? যখন ঘরে লাগাতার অর্থ সমস্যা, বাচ্চারা খুবই অসুস্থ হয়ে পড়ছে, বাচ্চারা ঘুমাচ্ছে না, ঘুমে তাদের বাজে স্বপ্ন আসছে, এক্ষেত্রে আপনারা এক বালতি জলে 1 চিমটে লবণ দিয়ে সেই জল দিয়ে ঘর মুছবেন। লবণ চুম্বকের মতো কিন্তু এইসব নেগেটিভ এনার্জি টেনে নেয়। এছাড়াও মঙ্গলবার শনিবার এটা মেনলি করুন। স্যাটার্ন বা রাহুর যদি কুপ্রভাব থাকে সেটাও কিন্তু কেটে যাবে। কিন্তু সাবধান, অমাবস্যার অশুভ তিথিতে কিন্তু ভুলেও কর্পূর না জ্বালানোই ভালো। লবণ দিয়ে সবসময় ঘর মোছা যাবে না, সপ্তাহে 2-3 দিন করলেই কিন্তু যথেষ্ট। তাহলে যদি সঠিক দিনে এই সঠিক উপায়ে কর্পূর আর লবণ ব্যবহার করা যায় তবে ঘরে দেখবেন শান্তি, টাকা, সৌভাগ্য নিজেই আসবে। তাহলে এই ধরনের টোটকা পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ভিডিওটিকে কিন্তু লাইক আর অনেক শেয়ার করে দেবেন।